আমরা শিখব কিভাবে মেজারমেন্ট স্পুন অথবা কাঠের চামচও বলতে পারি, আমরা কিভাবে কাঠের চামচ ড্র করব। সাথে যে কাঠের চামচের মধ্যে কিছু ধরো এটা চিনি হতে পারে বা যে কোনো কিছু, মানে এটা এই ধরনের চামচগুলো আমরা কীভাবে কেন ব্যবহার করে থাকি, এই ধরনের চামচগুলো আমরা মেজারমেন্ট স্পুন হিসেবে ইউজ করে থাকি। ধরো চিনির ক্ষেত্রে বা হলুদ গুঁড়ো, মানে মোট কথা রান্নাঘরের এই ধরনের চামচগুলো আমরা সচরাচর দেখে থাকি, এই ধরনের কাঠের চামচগুলো। ঠিক আছে, আমরা এই ধরনের একটা চামচ আজকে ড্রয়িং করব খুব সহজভাবে। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে এই চামচটা ড্র করার জন্য আমি প্রথমে কি করব, প্রথমে এই যে দেখো জাস্ট একটা ওভাল আঁকবো। হ্যাঁ, এই জাস্ট একটা ওভাল দিলাম। এরপরে আর একটা হাফ ওভাল দিয়ে, ঠিক আছে, এই যে কার্ভ করে এভাবে নিয়ে গেলাম। এরপর ঠিক আছে, এরপরে এখানে দিলাম আরেকটা কার্ভ লাইন দিয়ে, এটাকে দুটো লাইনকে একসাথে অ্যাড করে দিলাম। দেন এটার একটা ডেপথনেস আনা লাগবে। তাহলে আমরা ডেপথনেসের জন্য কি করব, এই দেখো কত সহজ। এখন আমরা এই যে ধরো চামচের মধ্যে কিছু একটা আছে, ধরো চিনি আছে, হ্যাঁ, আমরা কি করলাম, এটাকে একটু সামান্য উপর করে দিলাম। তাহলে হয়ে গেল এটা কি, চিনি ভর্তি একটা চামচ। খুব সহজ না? এখন এখানের মধ্যে আমরা ডিটেইলিংয়ের কাজগুলো করি। ধরো খুব বেশি কিছু না, ধরো এই যে এই লাইনগুলোকে একটু জিগজ্যাগ কিছু লাইন, কিছু ডট, হ্যাঁ, এভাবে আমরা দিতে পারি। একটু আলো ছায়ার ব্যাপার রাখতে পারি, এই যে কিছু জায়গা একটু ডার্ক করে দেওয়া। হ্যাঁ, এই যে দেখো কিছুটা জায়গা আমি কী করলাম, ডার্ক করে দিলাম। ঠিক আছে, এভাবে আমি এই চিনির অংশ যেটা, সেখানের মধ্যে এই ধরনের কিছু লাইন, কিছু ডট, হ্যাঁ, এভাবে করে দিলাম। এখন ধরো এটাতে কাঠের চামচের একটা ব্যাপার আনতে হবে, এবং এই যে এই চামচগুলো ঝুলিয়ে রাখার জন্য এই জায়গায় কি থাকে, একটা ছিদ্র থাকে। তাহলে এবং এই ছিদ্রটাকে আমরা কি 3D করার জন্য, এই যে দেখো 3D মিনস হচ্ছে মানে এটা ডেপথনেস বোঝানোর জন্য আমি কি করলাম, এখানে আরেকটা হাফ ওভার দিলাম, দিয়ে এই যে দেখো এই লাইনগুলো এরকম সোজা সোজা লাইন, হ্যাঁ, এভাবে সোজা সোজা লাইন দিলাম। তাহলে দেখো কত সহজভাবে কি হয়ে গেল, এটা মনে হচ্ছে কি এই যে ডেপথনেস চলে আসলো। সেমভাবে আচ্ছা আমরা এই লাইনটাকে আরেকটু ডার্ক করে নিই, লাইনগুলোকে একটু ডার্ক করে নিই। এই পুরো কাজটাই কিন্তু আমি করছি HB পেন্সিল দিয়ে। হ্যাঁ, খুব বেশি ডার্ক পেন্সিলের ইউজ করার দরকার নেই। তারপর এই এরকম সোজা সোজা লাইন। তাহলে কি হবে, এই যে ডেপথনেসটা পুরোপুরি ভালো মতো বোঝা যাবে। এবং এই লাইনগুলো হবে পাশ থেকে, এই লাইনগুলো হবে, এটা কিছু লাইন, কিছু ওই যে কাঠের যে ফাইবার থাকে না, ওরকম একটু কিছু লাইন, কিছু এরকম। ঠিক আছে, সেমভাবে এই পাশ থেকে দিয়ে দিয়ে এগুলোকে বড় করে এগুলা জাস্ট কিছু লাইন হিসেবে, এই লাইনগুলো চেষ্টা করবে এগুলো একটু হালকা করে দিও, তাহলে দেখতে ভালো লাগবে। এখন এখানে কিছু আলো ছায়ার কিছু ব্যাপার আনি। এই যে এই জায়গাটা ধরো আমি একটু ডার্ক করে দিলাম, জাস্ট পেন্সিলটাকে ভর দিয়ে এই স্কেচের লাইনটা দিলে হবে। এই যে এইভাবে লাইনটাকে সেন্টার পয়েন্ট থেকে এভাবে ছুঁড়ে মারলেই হয়ে যাবে। তারপর সেমভাবে আমি এই যে এই জায়গাটাতেও একটু ডার্কনেস আনলাম। দেন
এখানে দেখো, তাহলে কি হলো, এটা মনে হচ্ছে কি এই কাঠের চামচের যে একটা ডেপনেস যেটা আছে ওটা উঠে আসছে, গভীরতা বোঝা যাচ্ছে, তাই না এখন? এবং আলো ছায়ার ব্যাপারটাও আসলো। দেখো কত সহজ। তাহলে এভাবে তোমরাও একটু ড্রয়িংটা প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম ফেস করে থাকো কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো।